নমস্কার বন্ধুরা, আজকে আমি একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে বাংলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পূর্ণিমাচার গল্পটি বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করব। এ প্রসঙ্গে বলে রাখি, তোমাদের একাদশ শ্রেণীর সমস্তই সেমিস্টার 1 পরীক্ষাটা এমসিকিউ কোশ্চেন অ্যান্সারের উপর বেস করে হবে। আমি আমার নেক্সট ভিডিওয় এই গল্পটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আসবো। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তাহলে চলো আমি শুরু করে নিই। আমার এই সেমিস্টার 1 পরীক্ষায় বাংলায় যে পাঠ্য বিষয়টা অন্তর্ভুক্ত হয়েছে পূর্ণিমাচার গল্পটি, সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পূর্ণিমাচার গল্পটি সম্পর্কে আলোচনা করি। আশা করছি তোমাদের সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে এই গল্পটি যদি তোমরা জেনে থাকো, এ থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর এলে তোমরা অবশ্যই লিখতে পারবে। দেখো, যে কোনো গল্পই বা যে কোনো প্রশ্নেরই যখন তোমাদের পাঠ্য বিষয় থেকে আসে, সেটা ইতিহাস, ভূগোল জাতীয় বিষয় হতে পারে, তোমরা যদি বিষয়টা সম্পর্কে একটু তোমাদের ধারণা মনের মধ্যে থেকে থাকে, তাহলে তোমরা সেই বিষয়টা থেকে যে কোনো এমসিকিউ প্রশ্ন যখন আসবে, তোমরা অবশ্যই নির্দ্বিধায় তার উত্তর লিখতে পারবে। তাহলে চলো তুমি চটপট শুরু করে দিই। যে পাঠ্য বিষয় তোমাদের পূর্ণিমাচার গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, তার বিষয়বস্তু সংক্ষেপে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পূর্ণিমাচা। গ্রামের নিম্নবিত্ত গৃহস্থ সয়াহরি চাটুর্যে সাংসারিক ব্যাপারে একেবারে উদাসীন। তিনি রস আনবেন বলে স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি ঘটি বা বাটি চেয়ে তিরস্কৃত হন। তারও খুঁড়ো খেজুর গাছ কেটেছে, তাই একটু রস সংগ্রহ করে আনার ইচ্ছে ছিল সয়াহরি। কিন্তু অন্নপূর্ণা শান্তস্বরে তাকে আক্রমণ করে, কারণ বড় মেয়ে খেন্তি যথেষ্ট পরিণত হয়েছে, অথচ সয়াহরি তার বিয়ের ব্যবস্থা না করে রস খেয়ে নিশ্চিন্তভাবে উদাসীন জীবনযাপন করছে। গ্রামে গুজব উঠেছে, এরপর সয়াহরিকে এক ঘরে করা হবে। এই ব্যাপারে অন্নপূর্ণা সয়াহরিকে সচেতন করারও যথেষ্ট প্রয়োজন ছিল। এমন সময় 14-15 বছরের খেন্তি তার আরো দুটি বোন রাধি ও পতিকে সঙ্গে নিয়ে পেকে হলুদ হয়ে যাওয়া এক বোঝা পুঁই ডাঁটা নিয়ে বাড়ি ঢোকে। ছোট একটি বোনের হাতে আছে পুঁই পাতা জড়ানো কিছু কুচো চিংড়ি। বাড়িতে ঢুকেই খেন্তি বোনের হাত থেকে মাছটা নিয়ে পরম উৎসাহে বলে যে গয়া বুড়ির কাছ থেকে সে ধারে চিংড়ি মাছগুলো এনেছে পুঁই শাক দিয়ে খাওয়ার জন্য। অন্নপূর্ণা একথায় আরো ক্রুদ্ধ হয়ে ওঠে। প্রায় শুকিয়ে যাওয়া পুঁই ডাঁটা বাগান থেকে কারা কেটে ফেলে দিয়েছে, সেগুলো কুড়িয়ে এনেছে খেন্তি। তিনি তক্ষুনি সব ফেলে দিতে বলেন। লোভের কারণে খেন্তি তিরস্কৃত হয়। ছোট মেয়ে রাধি মায়ের আদেশ পালন করে পুঁই শাকের বোঝা টেনে নিয়ে গিয়ে টিকটিকি করে ফেলে দেয়। সহায়রী কুণ্ঠিত স্বরে মেয়ের পক্ষ নিয়ে কিছু বলতে গিয়ে বাধা পান অন্নপূর্ণার কাছে। খেন্তি পুঁই শাকের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, কিন্তু অন্নপূর্ণায় রেগে যান অন্য কারণ। বিয়ের বয়স হয়েছে যে নেই, তার এই লোভ বা পরের বাগানে ঘুরে বেড়ানো মোটেই ভালো কাজ নয়। কিন্তু মায়ের মন একসময় স্নেহার্ত হয়ে যায়। তাই বকাবকি করার পর যে কটা পুঁই ডাঁটা ফেলে দেওয়ার পরেও পড়েছিল, সেগুলি সযত্নে রেঁধে খেন্তির পাতে দেন তিনি। খেন্তি অবাক হয়, শেষে তৃপ্তি সহকারে খায়। এই দৃশ্য দেখে দু চোখ জলে ভরে যায় অন্নপূর্ণার। গ্রামের মাথা ছিলেন কালীময়। তিনি শ্রীমন্ত মজুমদারের ছেলেকে খেন্তির পাত্র হিসেবে ঠিক করে দেন। আশীর্বাদ হয়, কিন্তু ছেলেটি স্বভাব চরিত্র সম্পর্কে দুর্নাম আছে। জেনেও সহায়রী খেন্তির সঙ্গে তার বিয়ে দিতে রাজি হন না। এর ফলে চণ্ডী মণ্ডপে ডেকে সহায়রীকে কালীময় চাটুর্যে ভয় দেখায়। সহায়রী কিন্তু পূর্বের মতোই উদাসীন। অন্নপূর্ণা ঘাটে যাওয়ার পর একদিন তিনি খেন্তিকে সঙ্গে নিয়ে বরজকোটার বন থেকে এক প্রকাণ্ড মেটে আলু শাবল দিয়ে তুলে নিয়ে আসে। অন্নপূর্ণা এই চুরির কাহিনী ধরতে পারেন। বিবাহযোগ্যা মেয়েকে নিয়ে বনে সয়াহরি চুরি করতে যাওয়ার ঘটনায় তিনি ক্রুদ্ধ হয়ে স্বামীকে তীব্র ভর্ৎসনা করে। ইতিমধ্যে খেন্তি ভাঙা পাঁচিলের ধারে এক ফাঁকা জমিতে একটি পুঁই গাছের চারা লাগিয়ে উৎসাহ নিয়ে মাকে সেটি দেখায়। জামা কাপড়, শখ শৌখিনতা তার কিছুই নেই,
কেবল তুচ্ছ এই খাদ্য সামগ্রী তাকে লোভী করে তোলে। পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা চাল গুঁড়া, ময়দা, নারকেল ও গুড় দিয়ে পিঠে ভাজছিলেন। গরম পিঠে ভেজে তিনি 3 মেয়েকে খেতে দিলেন। খেন্তি পরম তৃপ্তিতে খেল, আর সকলের চেয়ে একটু বেশি করেই খেল। সেই বছরই বৈশাখ মাসে এক দূর সম্পর্কের আত্মীয় ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। পাত্রের বয়স প্রায় 40 হবে। শহরের বাড়ি, চুন ইটের ব্যবসা, যথেষ্ট আয় রয়েছে। অন্নপূর্ণা দুশ্চিন্তা ছিলেন, এই যে ভোজনপটু মেয়েটিকে তিনি তারা কি আর বুঝতে পারবে? খেন্তি আষাঢ় মাসে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সয়াহরিকে অনুরোধ করেছিল, কিন্তু পনের 250 টাকা বাকি থাকার জন্য বাবা তাকে ঘরে আনতে পারেননি। ফাল্গুন মাসে খেন্তির বসন্ত হয়। খেন্তি শ্বশুর বাড়ির লোকেরা বাড়িতে খবর দিলেন। তার পরিবর্তে তালায় শহর সহায়রীর এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে তাকে রেখে এলো। সেখানে খেন্তি মারা যায়। তার পরের পৌষ পার্বণে অন্নপূর্ণা আবার পিঠে বানানোর জন্য বসে। সঙ্গে পুঁটি ও রাধি পূর্বের মতোই উদ্গ্রীব হয়ে বসে আছে। তাদের মনে পড়ছে দিদি কত খেতে ভালোবাসে। খেন্তির কথা মনে করে অন্নপূর্ণার চোখ সজল হয়ে ওঠে। জ্যোৎস্না উঠল। দেখা গেল খেন্তির লাগানো সেই পুঁই গাছটির মাথার উপর নদর সুকোষ্ঠ জীবনের লাবণ্য ভরপুর হয়ে উঠেছে। আশা করছি আমি তোমাদের এই পুঁই মাছের গল্পটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিতে পেরেছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার তোমার সাথে দেখা হবে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাছের গল্পের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। ধন্যবাদ।